আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মজার একটি ট্রিক সম্পর্কে জানবো এবং সেটি হচ্ছে কারো জন্ম তারিখ গেস করা। তো সেটা করার জন্য আমাদেরকে মোট 5টি সংখ্যার টেবিলের দরকার হবে, যেটা আমরা একটু পরে দেখব। তো তার আগে আমরা ধরে নিচ্ছি যে আমরা রহিমের জন্ম তারিখ বের করতে চাই এবং রহিমের জন্ম তারিখ হচ্ছে কোনো না কোনো মাসের 20 তারিখ। তো আমি তো এখানে আগেই বলে দিলাম যে রহিমের জন্ম তারিখ হচ্ছে 20 তারিখ। তাহলে আমরা আবার কেমন ট্রিক শিখতে যাচ্ছি? তো আমি জন্ম তারিখটা বলে দিয়েছি এই কারণেই যে একটু পরে আমরা হিসাব করে যে জন্ম তারিখটা বের করব আর রহিম যে জন্ম তারিখটা বের করেছে এই দুটা একই কি আলাদা, একই নাকি আলাদা সেটা বোঝার জন্য। তো আমরা রহিমকে এরকম চিত্রের মতো অনুরূপ 5টি টেবিল দেখাবো। তো দেখানোর পরে রহিমকে প্রথম টেবিলের প্রতি দৃষ্টি দিতে বলবো এবং বলবো যে সে যে জন্ম তারিখটা বলেছে, অর্থাৎ 20 তারিখ, যেটা তার যে জন্ম তারিখটা সেটা এই টেবিলের মধ্যে আছে কি নেই সেটা চিহ্নিত করার জন্য। তো সে বলবে যে তার জন্ম তারিখটি এখানে নেই, কারণ রহিমের জন্ম তারিখ কিন্তু ছিল 20 তারিখ। তো আমরা যেটা করব, মনে মনে এরকম একটা ক্রস দিয়ে রাখবো। অতঃপর তাকে এরকম দ্বিতীয় এরকম একটা টেবিল দেখাবো এবং বলবো তার জন্ম তারিখ এই টেবিলে আছে কিনা। তো সে বলবে যে তার জন্ম তারিখ এই টেবিলে নেই, কারণ 20 তারিখ কিন্তু এই টেবিলের মধ্যে নেই। অতঃপর 3 নাম্বার টেবিল দেখিয়ে বলবো যে তার জন্ম তারিখটি এই টেবিলের মধ্যে আছে নাকি। তো রহিম কিন্তু বলবে যে হ্যাঁ, তার জন্ম তারিখটি আছে। তো তখন আমরা এটিকে টিক দিয়ে রাখবো। অতঃপর তাকে 4 নাম্বার টেবিল দেখাবো। 4 নাম্বার টেবিল দেখানোর পর রহিম বলবে কিন্তু তার জন্ম তারিখ এখানে নেই। তো এই কাজগুলো আমরা আরেকজন ব্যক্তির সাথে করব। তো এইখানে 5 নাম্বার টেবিল দেখানোর পরে যখন দেখাবো তখন সে বলবে যে তার জন্ম তারিখ কিন্তু আছে এই জায়গায়। তো আমরা এখানে একটা টিক দিব। তো আমরা এই প্রত্যেকটি টেবিলের প্রথম যে উপাদানগুলো আছে, অর্থাৎ এই জায়গায় যে 1, এই জায়গায় আছে 2, এই জায়গায় 4, তার পরবর্তী টেবিলে 8 এবং তার পরবর্তী টেবিলে 16। তো আমরা যারা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি তাদের কাছে কিন্তু এই সংখ্যাগুলো পরিচিত হওয়ার কথা। তো যাই হোক, রহিম যেহেতু বলেছে যে তার জন্ম তারিখটি 3 নাম্বার এবং 5 নাম্বার টেবিলে আছে, তো আমরা 3 নাম্বার টেবিলের প্রথম উপাদানকে দেখব। তো 3 নাম্বার টেবিলের প্রথম উপাদান হচ্ছে 4 এবং 5 নাম্বার টেবিলের প্রথম উপাদান হচ্ছে 16। তাহলে আমরা 4 এবং 16কে পরস্পর পরপর লিখব। লেখার পরে আমরা 4 আর 16 যোগ করব। তো মনে মনে 4 আর 16 যোগ করার পরে আমরা পাবো হচ্ছে 20। রহিম কিন্তু তার জন্ম তারিখ 20 তারিখই বলেছিল। তো ওইভাবে কিন্তু আমরা খুব সহজেই সবার জন্মদিন বের করতে পারি। তো ট্রিক্সটি আমি আরেকবার একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো আমরা যার জন্ম তারিখ বের করতে চাই তাকে এরকম 5টি টেবিল দেখাবো এবং একের পর এক টেবিল দেখিয়ে বলবো যে তার জন্ম তারিখ এই টেবিলের মধ্যে আছে কি নেই সেটা বলার জন্য। সে হ্যাঁ নাতে উত্তর দিবে যে তার জন্ম তারিখ যদি থাকে আমরা ওইটিতে মনে মনে টিক দিব এবং তার জন্ম তারিখ যদি না থাকে আমরা ওই টেবিলটি ক্রস দিয়ে রাখবো। অতঃপর আমরা যেই টেবিলে সে হ্যাঁ হ্যাঁ বলেছে ওই টেবিলের প্রথম যে উপাদানগুলো আছে সেইগুলো আমরা মনে মনে যোগ করে নেব এবং ওইগুলো যোগ করলেই কিন্তু আমরা সে যে জন্ম তারিখটি বলেছিল সে সম্পর্কে জানতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। কেউ কোনো জায়গায় না বুঝলে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি।